বুকের দুধ নয়, আমি আল্লাহ তোমার মায়ের বুকের দুধের পাশাপাশি দুনিয়াতে তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে করেছি। তোর জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে দাঁড়িয়ে দুনিয়ার মাটিকে ভিটামিন যুক্ত বানাইয়া উর্বর বানাইয়া ভিটামিন যুক্ত জমিন থেকে বললা রে ভিটামিন যুক্ত মাটি থেকে আমি মহান আল্লাহ তোর জন্য ভিটামিন যুক্ত ফল ফলাদি বানাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা ফলের মধ্যে আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে এক একটা রোগের মহা ঔষধ বানাইয়া দিয়েছি। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কর না। এই যে লাউ ছিলেন তো লাউ, আপনি নিয়মিত লাউ খাইলে জিন্দিগিতে আপনার পাইলসের রোগ হবে না। নিয়মিত কলা খাইলে শরীরে রক্ত শূন্যতা হবে না। সুবহানাল্লাহ জোরে কর না। নিয়মিত আপেল কমলা খাইলে শরীরে যৌন শক্তি বৃদ্ধি পাবে, এরপরে আনার খাইলে রক্ত বৃদ্ধি পাবে। এক একটা ফলের মধ্যে আল্লাহ আমার জন্য এক একটা রোগের ঔষধ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর না। আর জোরে কর। দুনিয়ার হাজার হাজার ফল ফলাদি তৈরি করে সোনার করে তোমাকে খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় করতে লাগলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম বড় সুন্দর করে তোরে বানাইছি, বড় মজবুত করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের যুবক ছেলেরা মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটে শাহজালাল যায়, শাহপরান যায়, জাফলং পাথর দেখতে যায়, এরপরে শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবন যায়, কক্সবাজারে যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন পাহাড়ে জঙ্গলে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, পাখি রে তুমি কতই না সুন্দর, টিয়া পাখি ময়না খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাক বলে, দুনিয়ার মানুষের আমি যে সুন্দর আমার কোন সার্টিফিকেট নাই, অমানুষ আমি যে সুন্দর আমার আল্লাহ তার কালামে তার কোরআনে ঘোষণা দেয় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আমার মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি আল্লাহ দুনিয়াতে বড় সুন্দর বানাইয়া বড় মজবুত বানাইয়া আমি মহান আল্লাহ দুনিয়াতে একমাত্র মানুষ জাতি বানাইছি। আল্লাহ বলে, ও মানুষ ছেলে তুমি নাপাক পানি, আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভে ঢুকাইয়া রক্তের ফুটা বানাইয়া গোশতের টুকরা বানাইয়া গোশতের টুকরা থেকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, সুন্দর বডি আমি আল্লাহ বানাইয়া ভিতরে একটা রূহ দিয়া তোমাকে জিন্দা বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তোমার মার গর্ভে রাইখা দুনিয়াতে আইনা তোমার মায়ের বুকের তাজা দুধ তোমাকে পান করাইছি।
দুনিয়াতে হাজার হাজার প্রকারের রিজিক খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় করতে লাগলাম। এত সুন্দর ব্যবস্থা তোর জন্য করেছি, এত সুন্দর আয়োজন বন্দারে তোর জন্য করেছি। কেন করেছি জানোসনি? দুনিয়াতে গোলামি একমাত্র আমি মহান আল্লাহর করবি। কেন আমার করবি? তোরে যে আমি বানাইছি, সুবহানাল্লাহ জোরে কন্যা বলনা রে, বড় শখ করে তোরে বানাইছি, বড় মজবুত করে তোরে বানাইছি। কেন বানাইছি? দুনিয়াতে সেজদা, গোলামি, দাসত্বতা একমাত্র আমার করবি, সেজদা একমাত্র আমাকে দিবি, দাসত্বতা একমাত্র আমার করবি। কেন আমার করবি? তোরে যা আমি বানাইছি, সুবহানাল্লাহ জোরে কন্যা। এজন্য আজকে সংক্ষিপ্ত ওয়াজ থেকে যে মেসেজটা আমি আপনাদের কাছে দিলাম, যেই সবকটা আমি আপনাদের সামনে পেশ করলাম, সেই সবকটা হলো দুনিয়াতে গোলামি করবো একমাত্র কার? সেজদা দেব একমাত্র কাকে? দাসত্বতা করবো একমাত্র কার? কেন আল্লাহর করব? তিনি আমাকে বানাইছেন, নাপাক পানি থেকে বানাইয়া তিনি আমাকে নূরের তৈরি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুন, যেরকম আমিন। মেহমান চলে এসেছেন, আমরা মেহমানের কাছ থেকে মূল্যবান কথা শুনে আখিরি দোয়া করে আমরা বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, মেহমান চলে আসছে, এটা নিয়ম না। হ্যাঁ, শেষ দোয়া করে দেন। আচ্ছা চাচা, আপনি রাগ করেন না, ওয়াদা দেন, দোয়া কোনো শর্ত যাইতে পারতেন না করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين সারা জিন্দেগির সকল গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশি, অপরাধের বেশি, ভিক্ষুক কাঙ্গালের মতো আমরা গুনাহগার, গুনা মাখা দুটো হাত লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকল আর জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের দিকে তুমি রহমতের নজরে তাকায়া দেখো, তোমার কত মায়ার বান্দারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে আছি। আমি গুনাহগার, কি দিয়া তাদেরকে বিদায় জানাবো? আমি আলেম ওলামাদেরকে লইয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া, নওজওয়ান ভাইদেরকে লইয়া মুসাফির অবস্থায় তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি ওলি না বানাইয়া বাড়িতে নিও না রব্বুল আলামিন। জানি না আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হইলে আর ঘরে জিন্দা ফিরে না। আল্লাহ জানে, আকুল দিয়ে জানে আমরা বিদায় হয়ে যাব। আমাদের নামে যেদিন মৃত্যুর ফরমানা জারি হয়ে যাবে,
আমরা যেদিন লাশ আর মুর্দা হয়ে যাব, ওই দিন আমাদেরকে চারজনে কাঁধে লইয়া মুর্দার খাটে শুমাইয়া সাদা মার্গিরি প্যাকেটিং করে আতর গোলাপ ছিটাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমাদেরকে যেদিন অন্ধকার কবরে ঘুম পাড়াইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি মেহেরবানি করে ওই দিন আমাদের সকলার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। রব্বুল আলামিন, তোমার যে সকল মুহাব্বতের বান্দারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া চতুর্মুখী সাহায্য সহযোগিতা করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, গভীর রাত পর্যন্ত মাহফিল শোনার জন্য যারা বসে আছে, কিয়ামতের মাঠে এই মাহফিল খানা তাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলকে উসিলা করে এই এলাকার মাটির নিচে যত মুসলমান পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে শুইয়া আমাদের হাতের দিকে, মুখের দিকে তাকিয়েছেন গো আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে সকল মুমিন মুর্দাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, ও প্রভু, আমরা যারা হাত তুলেছি জানি না কারা জানে মা নাই, কারা জানে আব্বা নাই, তাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হইয়া কবর ঘুমিয়েছে, আমাদের আব্বা আম্মাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত, হায়াত বাড়াইয়া দিও, প্রাণ খুলে পিতা মাতার খেদমত করার মতো তৌফিক দাও। রব্বুল আলামিন, প্রভু হে, এই এলাকার মুরব্বীদেরকে তুমি লম্বা হায়াত দান করো, মুরব্বীদেরকে তুমি আবু বকর সিদ্দিকের সাথী বানাইয়া দিও, যুবক ভাইদেরকে তুমি নামাজি দিনদার বানাইয়া দাও, যুবক ভাইদেরকে মসজিদ মুখে বানাইয়া দাও, যুবক ভাইদের জুয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এই এলাকার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, অসুস্থ রোগীদেরকে পূর্ণ শিফা দান করে দাও। প্রবাসী ভাইয়েরা প্রবাসীর জমিন থেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল তুমি হেফাজত করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم. سبحان ربك